নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা। আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। আজ আমি আপনাদেরকে দই বড়ার চাটনির রেসিপি করে দেখাবো। তো দুই রকমের রেসিপি করে দেখাবো, একটা ধনেপাতার চাটনি আর একটা তেঁতুলের চাটনি। তো দুটো চাটনি কিন্তু খুব মজাদার এবং টেস্টি। তো কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো প্রথমেই আমি দেখাবো তেঁতুলের চাটনি। তার জন্য এখানে 100 গ্রাম তেঁতুল আগে থেকেই কিন্তু জলে ভিজিয়ে নিয়েছিলাম, আর তেঁতুলটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে কচলে কচলে এভাবে তেঁতুলের পাল্প বার করে নেব। যতটা পারা যায় এভাবে কিন্তু তেঁতুলের পাল্প হাত দিয়ে এভাবে কচলে কচলে বার করে নিতে হবে। আর তেঁতুলের যে বীজগুলো এগুলো কিন্তু হাতে বাজছে, আর বাকি যে অংশগুলো এগুলো কিন্তু আর ব্যবহার করব না, এগুলো আমরা ফেলে দেবো। তো এখানে একটা পাত্র নিয়েছি যার মধ্যে আমি চাটনিটা তৈরি করব। তার উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবারে তেঁতুলের পাল্পটা আমি বার করে নিচ্ছি। আর উপরের যে অংশগুলো এগুলো কিন্তু আগেই বলেছি ব্যবহার করব না, তো এগুলো আমি ফেলে দেবো। তো সম্পূর্ণ তেঁতুলের পাল্প কিন্তু এভাবে বার করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো চিনি। এটা আপনারা স্বাদ বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতন বিট লবণ। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য ব্যবহার করেছি, সম্পূর্ণ অপশনাল, এটা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। এবারে আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, ভালো করে এবারে নেড়ে দিচ্ছি। আর এই পাল্পটা যতক্ষণে ঘন না হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে ধৈর্য সহকারে নাড়তে হবে। এভাবেই নেড়ে যেতে হবে। তো যখন দেখা যাবে একটু ঘন হয়ে এসছে তখন কিন্তু চাটনিটা আমরা নামিয়ে নেব। তো এভাবে যখন ফুটতে শুরু করবে তখন বোঝা যাচ্ছে যে চাটনিটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে আস্তে আস্তে। এবার যখন ঘন হয়ে এসছে এখন আমি দিয়ে দিলাম ভাজা ধনে, জিরে আর লঙ্কার গুঁড়ো। আর এই মশলাটা কিন্তু ব্যবহার করলে চাটনির যে টেস্টটা সেটা আরও বদলে যাবে। তো এই জন্যই মশলাটা কিন্তু এখানে ব্যবহার করতেই হবে। তো রেডি হয়ে গেল দই বড়ার জন্য তেঁতুলের চাটনি, চটপাটা এবং মজাদার টকঝাল মিষ্টি চাটনি। এবারে আমি তৈরি করে নেব ধনেপাতার চাটনি। তার জন্য এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, এটা আপনারা পরিমাণ বুঝে নেবেন কে কতটা তৈরি করবেন। এবার ধনেপাতাগুলো কুচি করে নিয়েছি, ভালো করে ধুয়ে এবারে মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চাটনিটা তৈরি করা খুবই সহজ। এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর হাফ চামচ মতন লবণ। আর আরও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 চামচ পরিমাণ মতন, বড় চামচের 2 চামচ টক দই দিয়েছি। তো মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন চাটনিটা দেখতে কত সুন্দর লাগছে, একদম গ্রিন কালারের চাটনি, খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে 2 রকম চাটনি আমার রেডি হয়ে গেল, একটা হচ্ছে তেঁতুলের চাটনি আর একটা হচ্ছে ধনেপাতার চাটনি। তো এটা কিন্তু আমি দই বড়ার সাথে পরিবেশন করেছি। আর ওপর থেকে দিয়ে দিলাম মৌরির গুঁড়ো। তেঁতুলের চাটনির মধ্যে একটু নেড়ে নিচ্ছি, আর ধনেপাতার চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, এটাও কিন্তু একটু নেড়ে নিচ্ছি। তো দুটো চাটনি কিন্তু খুব মজাদার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর বেল নোটিফিকেশন অন করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।